দেখতে পেরে পাচ্ছ এখানে যারা যারা প্লেয়াররা এসছে সবাইকে তো দেখতে পাচ্ছ, সব টোটাল প্লেয়ারের নাম তো এক্ষুনি বলতে পারছি না, আজকেই তারা জয়েন করেছে এবং আমাদের আরও যেসব প্লেয়ারগুলি জয়েন করবে আজকে প্রথম শুধু প্র্যাকটিস আজকে হচ্ছে না, আজকে স্ট্রেচিংগুলি হবে এবং ফিজিক্যাল ট্রেনিংগুলি আজকে করানো হচ্ছে। ফুল ফ্লেজের প্র্যাকটিস মাঠ আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে তখনই আমরা শুরু করব। কবের মধ্যে মাঠ তৈরি হবে, কারণ কলকাতা লিগের ম্যাচ কি কবে থেকে এখানে শুরু হতে পারে? দেখো আমাদের ম্যাচ যেটা ছিল, আমরা একটা চিঠি দিয়েছি আইএফএকে যে আমাদের সিএফএল এর ম্যাচগুলি জুলাই মাসের ফার্স্ট উইকে দেওয়ার জন্য, সেটা আমরা বলেছি এবং আমার মনে হয় আমরা এই মাসে খেলবো না, আমরা সামনের মাসে ফার্স্ট উইকে চেষ্টা করছি খেলার জন্য। কারণ দুটো জিনিস আছে, একটা হলো আমাদের প্লেয়াররা যারা আউটস্টেশন তারাও আসতে, কিছু কিছু প্লেয়ার মণিপুরের প্লেয়ারগুলিও আছে, মিজোরাম আইজলের প্লেয়াররা আছে, সেখানে একটু ডিস্টার্ব আছে, এখন আবার ডিস্টার্ব হয়ে গেছে। আগে যেরকম ডিস্টার্বেন্স ছিল না, এখন আবার এখানে ডিস্টার্বেন্স হয়ে গেছে, তার জন্য ওদের আসতে একটু অসুবিধা হচ্ছে, দেরি হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের মাঠ কমপ্লিট নেই, মাঠ আমাদের 10 দিন আরও লাগবে কমপ্লিট হতে, তারপরে আমরা মাঠটা পাবো। আর মেরাজটা কবে আসবে? মেরাজকে কালকে আমাদের ফোন করা হয়েছে, উনি হয়তো 2-1 দিনের মধ্যে আসবেন, কেন ওনারও উনি বম্বেতে ওনার ছেলের ট্রায়াল চলছে বলে ও একটু সময় নিয়েছে, হয়তো 2-3 দিনের মধ্যে আসবে। এখন আমাদের লাইসেন্স কোর্স তো আছে, উৎপল আছে, তারাই এখন করাবে, ট্রেনিং করাবে। কতটা আশাবাদী এবারে ডায়মন্ড হারবারের সাথে এক গ্রুপে রয়েছে, এছাড়া অন্যান্য যে দলগুলো রয়েছে, কতটা আশাবাদী? তো আমরা সব রয়েছি, ভালো আমরা ফল করব। দেখো সবসময় হয় কি যে বড় প্লেয়ার, বড় নামি প্লেয়ারকে নিয়ে যে জিতবো এরকম না, এখন প্রত্যেকগুলি ম্যাচে তুমি দেখবে কি বড় ম্যাচ, কি ছোট ম্যাচ, কি লোকাল ম্যাচ, এবং যেটা আমরা দেখছি ইপিএলেও দেখেছি, ইংলিশ প্রিমিয়ার লিগেও দেখছি এখন, এবং অন্য অন্য টুর্নামেন্টেও দেখছি যে ইয়াং যারা যতগুলি প্লেয়ার তারাই দেখছি গেম মেকার, গেম চেঞ্জার হচ্ছে প্রত্যেকগুলি টিমের মধ্যে, ওই দেখছি আমরা। তো আশা করছি আমাদের এখানে সব ইয়াং ছেলে, ইয়াং প্লেয়ার আছে। গতবারও আমাদের ভালো ফল হয়েছিল, এবারও ইনশাল্লাহ ভালো ফল হবে। সময় আশাবাদী ইস্ট বেঙ্গল, মোহনবাগান সবসময় কলকাতা লিগ মানে 3টে সেরা টিম, কে আছে কে আসে অনেক। আমার জীবনে অনেক ভারতীয় সংঘ থেকে নিয়ে, টালিগঞ্জ থেকে নিয়ে আমি কত ক্লাবে অনেক বড় বড় হচ্ছে, মানে যেটা 3 প্রধান হওয়ার জন্য, 3 প্রধান মানেই ইস্ট বেঙ্গল, মোহনবাগান। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে টিম আছে, যেটা এবারে বিশেষ করে আমরা ফোকাস করেছি, আমাদের যে বাংলা যে ভূমিপত্র, যাকে খুব জোর দেওয়া হচ্ছে, যেটা আগামী দিনে যেটা 6টা 5টা ছিল, এখন হয়ে গেছে 6টা ভূমিপত্র 5টাই, পরে আবার পিটি করে আইএফএ করেছে সিদ্ধান্ত, তাকে আমরাও মেনেছি, তাকেও স্বাগত জানিয়েছি। আমরাও বাঙালি ছেলেদেরকে ট্রায়াল ডেকে অন্তত বেশ ভালো 20-22টা প্লেয়ার আমরা তুলতে, তার মধ্যে যদি কিছু বেরিয়ে আসে বাংলার জন্য, সেটা বাংলার জন্য ভালো। দ্বিতীয়ত তো আমাদের যে পুরনো ছেলের মধ্যে আছে, সাকা আছে, কিবা আছে, আসলে কোহলি আছে, তারপরে ওখানে যে কটা হ্যাটিসান আছে, তুমি চিকরু আছে, থিনেস আছে, পুরোনো টিমে যেটা আবার তারা কী পারফর্ম লাস্ট ইয়ার করে যেত, তার সাথে আমাদের ইসরাফিল দিওয়ান আছে, যেটা আমাদের এখানে আরও যে অনেক প্লেয়ারের সাথে, যেটা ফরদিন আলী মোল্লা আছে, যেটা আমরা এখানে আরও হীরা মণ্ডলের সাথে যেটা কথা হয়েছে, হীরা মণ্ডলের সাথে হচ্ছে। তো এই টিমগুলি এবারে সিনিয়র জুনিয়র মিলে একটা কম্প্যাক্ট টিম হবে, খুব খারাপ হবে না। হ্যাঁ, দেরি করে আমরা নেমেছি, কিন্তু আমরা তো ফার্স্ট উইকে নামবো জুলাই, তো ম্যাক্সিমাম কন্ডিশনাল ট্রেনিংয়ের জন্য 15-20 দিনটা এনাফ আছে। তো কন্ডিশনাল ট্রেনিং এখন চলছে, আমরা ফুল মাঠ যখন আমরা পাবো তো আমার ফুল মাঠে আবার আমরা শুরু করব প্র্যাকটিস। হয়তো এ মাসেও মাঠটা আমরা রেখেছি আইসিএলের জন্য, যেটা মাঠটা পুরো আমরা বাইরে এদিক ওদিক যেতে, সেটা কমপ্লিট একটা ওই ধরনের মাঠটা যেটা আমরা রেডি করছি। হয়তো আমাদের এখানে প্র্যাকটিস হচ্ছে, আমরা দেখবো আমার মাঠ না হলে আমি প্র্যাকটিসটা অন্য জায়গায়, আমরা আগামী দিন যদি অন্য জায়গায় কোথাও মাঠ পাই তো ওখানে গিয়ে পুরোপুরি আমরা টিম সেখানে আমরা করব। এটা আমি সমস্ত জিনিসটা বলে দিলাম, জিনিসটা কি এইটাই এই মাঠে হবে, এই মাঠে সব হবে, এই মাঠটাকে তো আইএসএলের জন্য প্রিপারেশন করতে হবে, যে আমাদের তো ধরে চলতে হবে। আমার লাস্ট ইয়ার খুব ভুগেছি মাঠের জন্য, আইএসএলে মাঠ পাচ্ছি না, এক সময় এদিক ওদিক চলে যাচ্ছি। এইখানে আমাদের প্লেয়ার একদিন প্র্যাকটিস করে কাদেরই মতন প্লেয়ারকে আমরা ইঞ্জুরি পেয়ে গেলাম, সে সময় মাঠটা খারাপ ছিল কলকাতা লিগের পর, তোমরা সবাই জানো। ওই পারপোসের দিকে হাওড়া নিয়ে সাইডে বেচারা এত বড় প্লেয়ার, যে প্লেয়ারটা চলে গেল, যে কাদেরই আমাদের মেন ব্যাকবোন ছিল, যেটা মেন, তোমরা সবাই প্র্যাকটিস দিত, ও যদি আমার টিমে থাকতো, একটা টিম ম্যান, একটা ভালো প্লেয়ার,
যাওয়ার পর যেটা আমরা গোল পাইনি ম্যাক্সিমাম ম্যাচে, আমাদের আইএসএলে এই রেজাল্টটা হচ্ছে। তো আশা করছি আগামী দিন আমাদের যে আছে আইএসএল যে ব্যাপার আছে সেটা তো পরে যেগুলি আছে আমার কর্মকর্তা সিনিয়ররা বলবেন এই কলকাতা লিগের এই টিমটা আমরা এইভাবে আমরা নিয়ে এগিয়ে যাবো। আমাদের গ্রাউন্ডটা খুব ভালোভাবে চলে, আমাদের গ্রাউন্ড সেক্রেটারি রুস্তম ভাই গ্রাউন্ডের বিষয় নিয়ে উনি বলে দেবেন।